ওয়েলকাম টু মাই আলপনা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখানে থেকে দেখছেন না কোনো সবাই সুস্থ এবং ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে বানিয়েছি আপনার পায়েস এবং ঘিয়ে ভাজা পরোটা। তো আমি সবার প্রথমে একটা গামলার মধ্যে 1.5 কাপ আটা নিয়েছি, গমের আটা নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ ঘি নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এবং সেটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম সাইডে। তো একটা বাটির মধ্যে আমি 50 গ্রাম আতপ চাল বা ভোগ চাল বা দুনিয়া চাল যেটা বলেন আমি নিয়েছি, আর আমি কাজু কিশমিশ ব্যবহার করব সেটা নিয়েছি। তো আমি আলাদাভাবে আর একটা হাঁড়িতে আমি 50 গ্রাম দুধ নিলাম এবং তার মধ্যে 1 কাপ জল মিশিয়ে দিলাম। দেওয়ার পরে সেটা আমি ভালো করে ফুটতে দেব। এবার টেস্টের জন্য আমি 3-4টে এলাচ থেতো করে দিলাম এবং পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে টেস্টের স্বাদের জন্য দিয়ে যতক্ষণ পর্যন্ত বলন না আসে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত জাল দিতে থাকবো। দুধটা যতক্ষণ জাল দেওয়া যায় ততই দুধের স্বাদটা ভালো হয় আসে। এবার বলন ওঠার পরে আমি চালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এই ধরো 30 মিনিটস বা তার থেকে একটু কম সময় আমি জাল দিয়ে নিলাম। তার মধ্যে কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। অনেকে গোটা কাজু ব্যবহার করে, কিন্তু আমি কাজুটাকে গোটা হিসেবে ব্যবহার না করে আমি সেটাকে ভালো করে বেটে নিয়ে দুধের মতন তৈরি করে নিয়ে ওটা ব্যবহার করি। তাতে কি হয়, পায়েসটা স্বাদ আসে ভালো। তো আমি পায়েসের স্বাদ আনার জন্য আমি আলাদা আরেকটা কাপে উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 3 চামচ আমুল গুঁড়োর দুধ নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে সেই পায়েসের মধ্যে আমি মিশিয়ে দেব। আর পায়েসে চিনি ব্যবহার করেছি 50 গ্রাম বা 1/2 কাপ দিয়ে আমি এটা, আর আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি ব্যবহার করতে পারেন। তো ওটা আমি সাইডে রেখে দিলাম। আমি এদিকে রুটি তৈরি করার জন্য যে লেচি করে রেখে দিয়েছিলাম সেইখান থেকে একটা লেচি নিয়ে আমি ভালো করে বেলে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি আমি ভালো করে মাখিয়ে নিয়ে লাচ্চা পরোটার মতন করে নিলাম। নিয়ে সেটাকে আবার লেচি তৈরি করে আমি হালকা প্রেস করে হালকাভাবে বেলে নিলাম। বেলে নিয়ে আমি তাওয়ার মধ্যে 1/2 কাপ ঘি নিয়ে বাদামি রং করে এপাশ আর ওপাশ ভালো করে ভেজে তুলে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভুল হয় বা এর মধ্যে আমার কথা বলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আর যদি রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে সুস্থ ও ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার।